আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে প্রতিনিয়ত মানুষ মেসেজ দেন যে রাজন ভাই, রাশিয়ান আর্মিতে যাইতে চাই, আপনার একটু ব্যবস্থা করে দেন। মাপ চাই ভাই, অন্তত অন্য কোনো বিষয়ে আমার সব মেসেজ দিবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু আর্মিতে জয়েন করার ব্যাপারে আমারে কখনোই মেসেজ দিবেন না, দয়া করে। এটা একটা আত্মঘাতের সিদ্ধান্ত, এটা কোনো জীবন না। এটা মনে করেন একজন যোদ্ধার জীবন খুবই কষ্টের। আপনারা ওইখান থেকে দেখতেছেন টাকা টাকা টাকা, কিন্তু এখানে আসার পরে আপনারা বুঝতে পারবেন বাস্তবতা কতটা কঠিন। ঠিক আছে, চারিদিকে যখন গোলাগুলি হবে, ড্রোন আসবে, মানে না খাওয়ার যন্ত্রণা, মাটির নিচে নেট নাই, ইন্টারনেট নাই, পরিবারের সাথে যোগাযোগ নাই, মা বাবা টেনশন, বাবার টেনশন, মানে সব কিছু মিলেঝিলে জীবনটা একটু অতিষ্ঠ। আমার 6 মাস মনে হইতেছে আমার 6 বছর। বুঝতে পারছেন? রাশিয়াতে আসার ক্ষেত্রে বর্তমানে সতর্কতা অবলম্বন করুন। যারা যুদ্ধে আসার জন্য চেষ্টা করতেছেন, প্লিজ দয়া করে এই কাজটা করবেন না। এই কাজটা করবেন না, এটা খুবই ডেঞ্জারাস কাজ, খুবই মারাত্মক কাজ। আমি বারবার সতর্ক করেও কেন আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, আমার মাথায় বোঝে না। এটা কি আমার ব্যর্থতা, অন্য কোনো ব্যর্থতা? আসলে আমার বোঝা আসতেছে না। অতএব আবারও সতর্ক করতেছি, যদি কেউ রাশিয়াতে আসতে চান আসেন, সমস্যা নাই, কিন্তু ভালো করে এগ্রিমেন্ট করে কন্ট্যাক্ট করে তারপরে আসবেন, যে আমি ওইখানে গেলে আমার বেতন ঠিকঠাক মতো থাকবে কিনা, আমি স্যালারি পাবো কিনা, কোম্পানি আমার সেফটি দিবে কিনা, হ্যাঁ, বা আমার সাথে কোনো প্রতারণা হবে কিনা। বাংলাদেশে একদম লিখিতভাবে গভর্নমেন্টের মাধ্যমে সরকারিভাবে সুন্দর করে আসার চেষ্টা করবেন। দেখা যায় ওই লোকাল কোম্পানিতে, লোকাল ফ্যাক্টরিতে, বা ওই ছোটো ছোটো কোম্পানিতে আইসা বিপদে পইরা পরিবারে কান দেন না, বাচ্চাগুলোরে কান দেন না, মা বাপরে কান দেন না, বোনরে কান দেন না, আমার মতো বিপদে কেউ করেন না। ঠিক আছে, অতএব সতর্ক করার দায়িত্ব ছিল। আমি এখানে বিপদে আছি, সতর্ক করার দায়িত্ব আমার ছিল, ইমানি দায়িত্ব। আমি আপনাদেরকে সতর্ক করলাম, বাকিটা আপনারা ভালো বোঝেন, আপনারা ভালো জানেন। অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি তো ভিডিও করেন, আমি যে ভিডিও করি কীভাবে করি, বা আমি ভিডিও করলেই তাতে কি আমি সতর্ক করতে পারি না? আমি বিপদে আছি, এখন আপনাদেরকে সতর্ক করা আমার দায়িত্ব ছিল। এখন আমি পাইছে আছি বিলাই, যে দেখেন আমি বেঁচে আছি, কিন্তু আমার সাথে সবাই ম্যাক্সিমামই মারা গেছে, আমার সাথে ম্যাক্সিমাম বাংলাদেশে মারা গেছে, বাংলাদেশে নিখোঁজ আছে। ঠিক আছে, তো কী বলবো, বইলে বুঝাইতে পারবো না, কথা ঠিক মতো বলতে পারতেছি না। তো দোয়া করবেন আমার জন্য, আর সতর্কতা অবলম্বন করেন। ধন্যবাদ।